পার্ট 3 গাইস। এখন এটার ভিতরে কলাটা দিয়ে দিচ্ছে আমার মামা। কলাটা তো মনে হয় এরকম, কলা ভেঙে গেলে কি সমস্যা মামা? ভাঙবে না কলা, মনে হচ্ছে ভেঙে যাবে। এই তো পুরো কলা তো এখন মশলাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, শুষে নিবে আর এটা ভাজা ভাজা হয়ে যাবে এই মশলাতে। গাইস, যারা পার্ট 1 আর পার্ট 2 দেখেন নাই তারা এই পার্ট 3 কিছুই বুঝবেন না। একটা সুন্দর রেসিপি আমরা দেখাচ্ছি, আপনি আমার চ্যানেলে যে পার্ট 1 আর পার্ট 2 দেখে আসুন। হ্যাঁ কনফার্ম, হ্যাঁ একটু ছাড়াই নাকি? আরে হ্যাঁ ছাড়া অন করে মশলাটা উঠা হয়ে গেল। দেখুন গাইস কি সুন্দর লোভ আসতেছে না, নিজেরা রান্না করে খান। মামা এদের জন্য একটু একটু পাঠিয়ে দিই, কি বলো? এখন এটা ঢেকে রাখবো। ঠিকানা দেন, 1000 টাকা বিকাশ করুন, আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, 4 পিস কলা, 1 পিস আলু। শুধু এটা ইন্ডিয়াতে যাবে না, ইন্ডিয়ান সানা তবুও খাওয়াবো না, টাকা দিলেও খাওয়াবো না। ওইটাই, ইন্ডিয়া যদি আইসা ডক্টর ইউনূসের কাছে পা ধরে ক্ষমা চাই তাইলে দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ মামা, ঢাকা দেওয়ার কারণ কি? যাতে ভালো মতো সিদ্ধ হয়, আবার যেন পুড়ে না যায়। অর্থাৎ এই যে পানিটা বাষ্পটার কারণে এটা ভেজা ভেজাও থাকবে, সিদ্ধ হবে, আবার তরকারি মশলার যে কোয়ালিটিটা, হ্যাঁ ঘ্রাণটা, ওইটাও বাধ্য হয়ে আবার কলার মধ্যে আলুর মধ্যে বসে যাবে। আচ্ছা, এই যে যেমন এখনই ধোয়া ধোয়া উঠতেছে। দুটো এভাবে রেখে দেওয়ার পর এখন খুলে ফেলেছে। আমরা কিভাবে বুঝবো যে এটা কষানো হয়ে গেছে? যখন বুঝবো যে আলুটা কাটা যায়, তখন বুঝবো যে এটা প্রপার কষানো কাজ শেষ। তখন আর কষাবো না? তখন আর কষাবো না, যখন আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে। মামা এখানে তো কলাগুলো আলু আলুই লাগতেছে, এই না মনে হইতেছে আলুর দম। দেখেন গাইস, আলুর দমের মতো চেহারা আছে, কিন্তু এটা আলুর দম না, ইলিশের দম। হ্যাঁ ইলিশ দম। এই রেসিপির নাম আমরা রাখবো ইলিশ দম, কলা ইলিশ দম, কলা ইলিশ দম, কাঁচা কলার ইলিশ দম। হ্যাঁ একেবারে পারফেক্ট, 10 out of 10। পরিমাণ মতো পানি, এখন আমরা পরিমাণ মতো পানি নিয়ে নেব। এই যে পানি দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেল। এই যে আলুটা এখন ঢেকে রাখবো। মামা কয় মিনিট আনুমানিক ঢাকতে হবে? 15 মিনিট। আনুমানিক 15 মিনিট ঢেকে রাখতে হবে, চুলাটার পাওয়ার একদম বাড়িয়ে দিয়ে। আচ্ছা